সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে আইনযুক্ত ভার্বের টোটাল 12টি গঠনের ব্যবহার রয়েছে। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা ভেঙে বুঝিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 650-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, আইনযুক্ত ভার্বের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 12টি গঠনের ব্যবহার রয়েছে। আপনি যদি একটি ভার্বের নমুনা দিয়ে, অর্থাৎ এই রিডিং এই ভার্বটির নমুনা দিয়ে আপনি পুরো 12টি গঠনের ব্যবহার শিখে নিতে পারেন, তাহলে হাজার হাজার আইনযুক্ত ভার্ব নিয়ে একই গঠনে একই নিয়মের আলোকে পড়তে পারবেন। তাই আসুন ভিডিওটি একে একে পুরো বিষয়টি দেখে নেই, পুরো বিষয়টি বুঝে নেই, তাহলে আপনি এই নমুনা আলোকে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আইনযুক্ত ভার্বের অর্থ হলো, যেমন রিডিং অর্থ পড়া, পড়ার, পড়িয়া, পড়ে, পড়তে, পড়তে পড়তে, পড়ন্ত, পড়াবস্থায়, পড়া হচ্ছে এমন, পড়ায়, পড়াটি, পড়ার সময়। এইভাবে রাইটিং অর্থ লেখা, লেখার, লিখিয়া, লিখে, লিখতে, লিখতে লিখতে, লিখন্ত, লিখা অবস্থায়, লেখা হচ্ছে এমন, লেখায়, লেখাটি, লেখার সময়। ইটিং অর্থ খাওয়া, খাওয়ার, খায়া, খেয়ে, খাইতে, খাইতে খাইতে, খাওয়ন্ত, খাওয়া অবস্থায়, খাওয়া হচ্ছে এমন, খাওয়ায়, খাওয়াটি, খাওয়ার সময়। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি ভার্বের নমুনা পড়া মানে হলো হাজার হাজার আইনযুক্ত ভার্বের নমুনায় পড়ে ফেলা। তাই আসুন আমরা একটা একটা করে নিয়ম নিয়ে পড়ব। যেমন পড়া অর্থে প্রথম পড়ব, লক্ষ্য করেন। যেমন রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়া, বা নিউজ পেপার রিডিং, সংবাদপত্র পড়া। হ্যাঁ বন্ধুগণ, রিডিং নিউজ পেপার বা নিউজ পেপার রিডিং দুইভাবে কিন্তু আমরা বাক্যাংশ বানায় পড়তে পারি। আবার এইভাবে পড়া যায়, দ্য রিডিং অফ নিউজ পেপার, দ্য রিডিং অফ নিউজ পেপার, সংবাদপত্র পড়া। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো আইনযুক্ত ভার্বকে এইভাবে 3টি গঠনে প্রথম পড়ে নেবেন এরূপ অর্থে। তারপর অর্থাৎ এখানে লক্ষ্য করেন যে নিউজ পেপার এস হলে যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম বসে এইভাবে কিন্তু পড়া যায়। অর্থাৎ রিডিং নিউজ পেপার, রিডিং ইংলিশ, রিডিং বাংলা, রিডিং অ্যারাবিক মানে রিসাইটিং অ্যারাবিক হবে। তারপর রিডিং প্যারাগ্রাফ, রিডিং গ্রামার, যে কোনো কিছু আপনি এইভাবে মিলে পড়তে পারেন। অথবা প্যারাগ্রাফ রিডিং, ইংলিশ রিডিং, বাংলা রিডিং, যে কোনো পড়া যায়। বা দ্য রিডিং অফ বাংলা, রিডিং অফ ইংলিশ, দ্য রিডিং অফ প্যারাগ্রাফ, এসে, যে কোনো কিছু বা সাবজেক্টের নাম বসে কিন্তু এইভাবে পড়া যায়। এখন আসুন আরও কিছু তথ্য জেনে নেই। যেমন রিডিং ইংলিশ, বাংলা, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, প্যারাগ্রাফ, ডায়ালগ, এসে, গ্রামার, ন্যারেশন ইত্যাদি ইত্যাদি পড়া যায়। আবার রাইটিং প্লাস যে কোনো ভাষার নাম, বইয়ের নাম বা বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়তে পারবেন। আবার টিচিং ইংলিশ অর্থাৎ টিচিং যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়তে পারবেন। আবার ইটিং প্লাস সকল খাবারের নাম, যেমন ইটিং রাইস, ইটিং ফিশ, ইটিং ম্যাঙ্গো ইত্যাদি ইত্যাদি। আবার প্লেইং প্লাস সকল খেলার নাম, যেমন প্লেইং ক্রিকেট, ফুটবল, মানে এইভাবে যে কোনো কিছু খেলার নাম বসে পড়তে পারবেন। আবার ওয়াকিং ইন দ্য মর্নিং, যে কোনো প্লেসের নাম বসাতে পারবেন। ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য গার্ডেন, ওয়াকিং ইন দ্য ফিল্ড, যে কোনো কিছু শব্দ বসাতে পারেন। আবার টাইমিং বসাতে পারেন, ওয়াকিং ইন দ্য মর্নিং, ওয়াকিং ইন দ্য ইভিনিং, ওয়াকিং অ্যাট দ্য নাইট, এইভাবে বসে পড়তে পারবেন। তারপর ড্রাইভিং প্লাস যে কোনো যানবাহনের নাম, যেমন ড্রাইভিং বাস, ড্রাইভিং কার, ড্রাইভিং ট্রাক ইত্যাদি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার ভার্ব বসে কিন্তু এইভাবে পড়তে পারবেন। তাই প্র্যাকটিস করুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। তারপর আসেন নাম্বার 2, লক্ষ্য করেন এখানে যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম প্লাস রিডিং অর্থাৎ রিডিং ইংলিশ, বাংলা, গ্রামার, রিডিং, যে কোনো কিছু শব্দ বসে পড়তে পারেন। তারপর আসেন যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম প্লাস রাইটিং অর্থাৎ লেটার রাইটিং, এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, গ্রামার রাইটিং, বাংলা রাইটিং, ইংলিশ রাইটিং, যে কোনো কিছু বসে পড়া যাবে। তারপর 3 নম্বর লক্ষ্য করুন যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম এবং টিচিং অর্থাৎ গ্রামার টিচিং, ইংলিশ টিচিং মানে স্পোকেন টিচিং, যে কোনো টিচিং বসে পড়তে পারবেন। সকল খাবারের নাম প্লাস ইটিং, যেমন ফিশ ইটিং, মাছ খাওয়া, এইভাবে বসাতে পারেন। সকল খেলার নাম প্লাস প্লেইং অর্থাৎ ক্রিকেট প্লেইং, ফুটবল প্লেইং, এইভাবে বসে বাক্যাংশ তৈরি করতে পারবেন। তারপর আসেন 3 নম্বর নিয়মটি আমরা পড়ি। যেমন দি রিডিং অফ
যে কোনো ভাষার নাম, দি রিডিং অফ বাংলা, ইংলিশ, অ্যারাবিক যে কোনো কিছু পড়তে পারি। দ্য রাইটিং অফ যে কোনো ভাষার নাম, বইয়ের নাম, বইয়ের চ্যাপ্টারের নাম বসে পড়া যাবে। দ্য টিচিং অফ যে কোনো প্রতিষ্ঠান, দ্য টিচিং অফ ঢাকা ইউনিভার্সিটি, দ্য টিচিং অফ রাজুক, দ্য টিচিং অফ টঙ্গী গভর্নমেন্ট কলেজ, বা টিচিং অফ যে কোনো ব্যক্তির নাম বসাতে পারেন। দ্য টিচিং অফ কামাল, দ্য টিচিং অফ আওয়ার টিচার, দ্য টিচিং অফ আওয়ার ব্রাদার, আমার ভাইয়ের পড়ানো, যে কোনো কিছু চ্যাপ্টার নাম বসে পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। এখন আসেন এক্সাম্পল। দ্য রিডিং নিউজ পেপার ইজ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। আবার রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। আবার এইভাবে পড়া যায়, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, সংবাদপত্র পড়া একটি ভালো অভ্যাস। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আমরা শিখে নিলাম আইনযুক্ত ভার্ব দিয়ে 12 ভাবে পড়া যায়। প্রথম ভিডিওতে আমরা প্রথম পড়া এই অর্থে আমরা এইরূপ গঠনে হাজার হাজার ভার্ব দিয়ে পড়তে পারবো। তাই আসুন সবগুলা ভিডিও লেকচার দেখুন। আপনারা যদি একসাথে সবগুলা বুঝে যদি আমরা আলোচনা করি তাহলে কোনো কিছু মনে রাখা যাবে না। তাই প্রথম ভিডিওতে যেভাবে ডিরেকশন দেওয়া হলো সেই ডিরেকশন ওয়াইজ আপনারা পড়ুন। ইনশাল্লাহ প্রথমটি অবশ্যই কমপ্লিট হলো, তারপর আস্তে আস্তে বাকিগুলো আমরা পরবর্তী ভিডিওতে, একাধিক ভিডিওতে সেগুলা আলোচনা করব। আপনারা সাথে থাকুন, সবগুলা ভিডিও দেখুন। ইনশাল্লাহ শুধু একটি ফরম্যাট যদি শিখে ফেলেন, হাজার হাজার ভার্ব দিয়ে একই ফরম্যাটে শিখতে পারবেন ইনশাল্লাহ।